নমস্কার বন্ধুরা, ফুডি ট্রাভেলার চ্যাটার্জিজের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশনে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ আবারও নিয়ে চলে এসেছি দারুণ একটি রেসিপি, যেটা সাধারণত ভেজ রেস্টুরেন্টে গেলে আমরা সবথেকে বেশি অর্ডার করে থাকি। সেটা হচ্ছে চিলি পনির। স্পেশালি আমার ফ্যামিলির এটা খুবই পছন্দের রেসিপি। আর দেখুন, দেখতেও কি সুন্দর হয়েছে। তাহলে চলুন কিভাবে এই রেসিপিটি বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। চিলি পনির বানানোর জন্য কোটিং কিন্তু এক একজন এক একভাবে করে, তবে আমি আজকে যে কোটিং আপনাকে দেখাবো এটা কিন্তু হালকা কোটিং, একদম রেস্টুরেন্টের মতন। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতন ময়দা। তারপর আমার মনে হলো আরেক চামচ কর্নফ্লাওয়ার হলে ভালো হয়, তাই আমার এখানে টোটাল 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, যেটা অবশ্যই খুব দরকার, আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এইভাবে কোটিংটি করে দেখবেন, খুবই সুন্দর হবে। প্রথমে আমি চামচ দিয়ে এই সবগুলো জিনিসকে কিন্তু একসাথে মাখিয়ে নিলাম। আমি কিন্তু এখানে হাতের ইউজ একদমই করব না। এবার পনিরগুলোকে আমি সবগুলো একই সমানভাবে কেটে নিয়েছিলাম। এগুলো এবার এর মধ্যে দিয়ে দেখুন কেমন করে আমি কোটিংটা দিচ্ছি। এর মধ্যে খুব ভালোভাবে বাটিটাকে এভাবে ঝাঁকাবো যাতে চারিদিকে কোটিংটা কিন্তু সমান পরিমাণে লেগে যায়, কিন্তু হাতের ইউজ এখানে একদমই করছি না। এবার মাঝে মাঝে এবার জলের ছেটা দেবো, জলের ছেটা দিয়ে আবার সেটাকে ভালোভাবে চারিদিকে স্প্রেড করব। 3 থেকে 4 বার জলের ছেটা দিয়ে তারপরে বারবার করে বাটিটা এমনি এমনি করে নাড়াবো, তাহলেই দেখবেন কোটিংটা সুন্দরভাবে পনিরের মধ্যে লেগে গেছে। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটাকে ডিপ ফ্রাই করব না। ডিপ ফ্রাই করলে কি হয়, পনির কিন্তু অনেক সময় বাইরে থেকে প্রচণ্ড হার্ড হয়ে যায় আর ভিতরটা কিন্তু একদম খাবারের মতন হয়ে যায়। তাই আমি এটাকে একটু শ্যালো ফ্রাই করব, যাতে জিনিসটা একদম আমার সফট থাকে। সাধারণত কোটিং অনেকে ব্যাটারের মধ্যে ডুবিয়েও করে, তবে এভাবে করে একদিন চেষ্টা করবেন, দেখবেন ব্যাটারের থেকে এটা কিন্তু একটু বেশি ভালো হবে। এবার দেখুন অনেকগুলোই পনির আমার ভাজা হয়ে গেল। সবগুলো পনিরকে আমি এবার তুলে নিয়েছি একটি প্লেটের মধ্যে। দেখুন কোটিংগুলো কি সুন্দর লাগছে, একদম যেমন আমরা রেস্টুরেন্টে খাই ঠিক সেরকম। আপনারা এখানে আওয়াজ শুনেও বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর সত্যি সুন্দর হবে খেতে। আমরা চলে যাই গ্রেভি বানানোর প্রসেসে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে বেশ ভালো পরিমাণে দিয়ে দিলাম রসুন কুচি, হলো চাইনিজ বানানোর আসল ইনগ্রিডিয়েন্ট। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আদা কুচি, আর অবশ্যই যখন চিলি চিকেন তাহলে দিয়ে দিয়েছিলাম ভালো পরিমাণে একটু চিলি মানে লঙ্কা। তারপর দিয়ে দিলাম 1.5টা মতন পেঁয়াজ, সেটাকে আমিও একদম কুচি করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলি কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু আমরা এখানে হাইয়ের দিকেই রেখেছি। আপনারা গ্যাসের নবও দেখতে পাচ্ছেন, একদম হাইয়ে কিন্তু ফ্লেমটা রয়েছে আমার। এরপর দিয়ে দিলাম এখানে হলুদ বেল পেপার আর রেড বেল পেপার, এই দুটোকে আমি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। সব কিন্তু আমি হাই ফ্লেমেই করব। এবার আমি একটু ফ্লেমটাকে মিডিয়ামে করে তারপরে দিয়ে দিলাম এখানে নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো। লাল মানে এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালার আনার জন্য। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু লঙ্কার কালারটা পুরো বোঝা যাচ্ছে, প্রায় অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে সসগুলো, সেগুলো প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ এখানে ডার্ক সোয়া সস, তারপর দিয়ে দিলাম 1 চামচ মতন চিলি সস, আর দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ মতন টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, তাহলে জিনিসটা একটু টেস্টটা খুব সুন্দর হবে। এরপরে দেখুন আমার সসের পরিমাণটা দেওয়া একদম হয়ে গেছে। এরপর আমরা এখানে জলটা অ্যাড করে দেব। এখন কিন্তু সসগুলোকে এখানে আমরা কুক করব না, চাইনিজ কিন্তু প্রচণ্ড হাই ফ্লেমেই তৈরি হয়। এরপর যে কর্নফ্লাওয়ার দিয়ে, সেই মনে আছে যেই বাটির মধ্যে আমরা পনিরটাকে ম্যারিনেট করেছিলাম, তার মধ্যে অনেকটা কর্নফ্লাওয়ার আর ময়দার মিক্স বেঁচে গেছিলো, তো সেখান থেকে 1 চামচ মতন ময়দা আর কর্নফ্লাওয়ারের সেই মিক্সটা নিয়ে তার সাথে আমি গরম জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন চিনি, আর পুরো পনিরটাও আমি ঢেলে দিলাম। বাস তৈরি হয়ে গেল আমার চিলি পনির। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিকে একটু লাইক করবেন। আর যদি আমার চ্যানেলের আরও ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে আর এরকম রেসিপি আপনাদের দেখার আরও ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।